লাইটিং আমাদের এই প্যানেল অনুযায়ী যেরকম লাইটিং হয়। দুর্গাপুজো মানেই কিন্তু কলকাতার, কলকাতা মানেই কিন্তু দুর্গাপূজা, কলকাতার টপ 3 প্যান্ডেল কিন্তু আজকে তোমাদের দেখাবো। শেষ মুহূর্তের প্রস্তুতি কত, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। টপ 3 কিন্তু আমরা রেখেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 2024-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির। নর্থ কলকাতার একটি সেরা পুজো কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই পূজাটি কিন্তু সুজিত বোস করে থাকে। 2021-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু তৈরি করা হয়েছিল বুর্জ খলিফা, যেখানে লাইটিং এর শো দুর্দান্ত কিন্তু ছিল। সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের মন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কেড়ে নিয়েছিল। আর 2022-এ কিন্তু তৈরি করা হয়েছিল ভ্যাটিকান সিটি, সেখানেও বলতে গেলে দুর্দান্ত একটি চমক কিন্তু দিয়েছিল। আর 2023-এ কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তৈরি করেছিল ডিজনিল্যান্ড, সেখানেও কিন্তু বলতে গেলে দুর্দান্ত একটি চমক দিয়েছিল। আর 2024-এ হতে চলেছে তিরুপতি বালাজি মন্দির। প্রস্তুতি কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে। এখন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে তিরুপতি বালাজি মন্দির লাইট দেখতে পাচ্ছ প্যান্ডেলে কিন্তু জ্বলে উঠেছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির তৈরি করার জন্য সর্বপ্রথম বলতে গেলে কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছিল। বাঁশের মাধ্যমে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে খুব সুন্দর একটি গঠন দেওয়া হয়েছিল। বাঁশের পরে কিন্তু আমরা দেখেছিলাম এখানে খুব সুন্দর বাটামের একটা স্টেপ করা হয়েছিল। বাটামের কাজ করার পরে কিন্তু এখানে বলতে গেলে সম্পূর্ণ পিলাইয়ের মাধ্যমে তিরুপতি বালাজি মন্দিরে একটি গঠন দেওয়া হয়েছে। তার উপর থেকে কিন্তু বলতে গেলে রঙের যে পর্ব সেটি কিন্তু করা হয়েছে। শ্রীভূমি তিরুপতি বালাজি মন্দির কিন্তু সম্পূর্ণ সাদা কালারের তৈরি করা হয়েছে। আর ভেতরের অংশে কিন্তু আমরা দেখেছি খুব সুন্দর গোল্ডেন যেই কালার, সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারের মাধ্যমে ভেতরের অংশ কিন্তু তুলে ধরা হয়েছে। তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু আমরা শ্রীভূমিতে দেখেছি খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি সব থাক থাক করে সাজানো রয়েছে। এই মূর্তিগুলো সাজানোর জন্য কিন্তু তিরুপতি বালাজি মন্দির আরো সৌন্দর্য দেখতে লাগছে। শ্রীভূমির প্যান্ডেল দর্শন করার পাশাপাশি কিন্তু আপনার প্রথমত বিল্ডিং এর যে লাইটিং এর চমক না, শ্রীভূমিতে দুর্দান্ত কিন্তু প্রতি বছরই করা হয়। শ্রীভূমিতে ঠাকুর দেখার পাশাপাশি এই দৃশ্যটাও কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে দর্শন করতে পারবেন। কিভাবে আসবেন আপনাদের প্রথমত বলে দিই, শিয়ালদা নর্থ থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই কিন্তু চলে আসতে পারেন বিধাননগর। বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র 10 টাকা বা 15 টাকা টোটো ভাড়া নেবে, সহজেই কিন্তু আপনারা চলে আসবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অথবা পায়ে হেঁটেও কিন্তু যেতে পারেন, কারণ পায়ে হাঁটা মাত্র 10 থেকে 15 মিনিটের পথ। আকাশে মেঘের বেলা চলছে ধুনুচি। টপ 2-এ কিন্তু আমরা রেখেছি কল্যাণী ITI মোড়। 2024-এ এখানে কিন্তু তৈরি করা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। এই কাজটি কিন্তু করছে সরকার ডেকোরেটর। 2022-এ কিন্তু কল্যাণী ITI মোড়ে তৈরি করা হয়েছিল টুইন টাওয়ার, যেখানে কিন্তু বলতে গেলে লক্ষ লক্ষ মানুষের মন কেড়ে নিয়েছিল কল্যাণী ITI মোড়। আর 2023-এ কিন্তু তৈরি করা গ্র্যান্ড লিসবোয়া, সেখানেও কিন্তু বলতে গেলে লক্ষ লক্ষ মানুষের মন কেড়ে নিয়ে। আর 2024-এ কিন্তু তৈরি করা হচ্ছে তোমাদের বললাম ব্যাংককের অরুণ মন্দির। এই কাজটি কিন্তু সম্পূর্ণ প্রথমত বাঁশের মাধ্যমে একটা ব্যাংককের অরুণ মন্দিরের গঠন দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু বলতে গেলে সম্পূর্ণ বাটামের মাধ্যমে সম্পূর্ণ বাঁশগুলিকে ঢাকা হয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখেছিলাম কাপড়ের একটি ব্যবহার করতে। আর কাপড়ের ব্যবহার করার পরে কিন্তু এখানে বলতে গেলে সম্পূর্ণ সামুদ্রিক যে ঝিনুক আছে, ঝিনুকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ব্যাংককের অরুণ মন্দিরে একটি গঠন দেওয়া হয়েছে। আর ভেতরের অংশেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু ঝিনুকের মাধ্যমে বুদ্ধদেবের অনেক দেব দেবতার মূর্তি কিন্তু ঝিনুকের মাধ্যমে চিত্র হিসাবে কিন্তু তৈরি করা হয়েছে। সামুদ্রিক ঝিনুকই শুধু নয়, সামুদ্রিক ঝিনুকের সাথে কিন্তু প্রচুর পরিমাণে শামুকের ব্যবহার, শঙ্খের যে ব্যবহার, সমস্ত বলতে গেলে সামুদ্রিক ঝিনুক, শামুক, শঙ্খের যে ব্যবহার, এর মাধ্যমে কিন্তু বলতে গেলে এখানে কাজগুলি করা হয়েছে। ব্যাংককের অরুণ মন্দিরের হাইট কিন্তু প্রায় 170 থেকে 75 ফুটের উচ্চতা হতে চলেছে। আর চওড়াই কিন্তু প্রায় 150 ফুট হতে চলেছে। আর মায়ের মূর্তিতে কিন্তু প্রায় 80 কেজি সোনার গহনার ব্যবহৃত হতে চলেছে। সোনা কিন্তু সেঙ্কো গোল্ড জুয়েলার্স প্রতি বছরও দেয়, এই বছরই কিন্তু দিচ্ছে। কল্যাণী ITI মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম শিয়ালদা নর্থ থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা রানাঘাট লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে সহজেই কিন্তু চলে আসতে পারেন কল্যাণী স্টেশন। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু অনেক টোটো অটো রয়েছে। মাত্র 15 টাকা বলবেন কল্যাণী ITI মোড় যাবো, সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন কল্যাণী ITI মোড়। টপ 1-এ কিন্তু আমরা রেখেছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক, শিয়ালদার একদম পাশেই। 2024-এ এখানে কিন্তু তৈরি করা হচ্ছে আমেরিকার লাস ভেগাস স্পেয়ার। এই পুজোটা কিন্তু সজল ঘোষ করে থাকেন। 2022-এ কিন্তু তৈরি করা হয়েছিল লালকেল্লা, যেখানে বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের মন কেড়ে নিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। আর 2023-এ এসে কিন্তু করা হয়েছিল অযোধ্যার রাম মন্দির, যেটি কিন্তু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির স্বয়ং
অমিত শাহ এসে কিন্তু করেছিলেন। রাম মন্দির প্রথম উদ্বোধন হওয়ার পাশাপাশি কিন্তু লাইটিং এর একটি দুর্দান্ত চমক দিয়েছিল 2023-এ সন্তোষ মিত্র স্কোয়ার। আর 2024-এ কিন্তু হতে চলেছে আমেরিকার লাস ভেগাস স্কোয়ার। তোমরা সকলেই জানো এখানে কিন্তু প্রথমত বলতে গেলে বাঁশের মাধ্যমে সম্পূর্ণ একটা আমেরিকার লাস ভেগাস স্কোয়ারের গঠন দেওয়া হয়েছিল। শুধু বাঁশও নয়, বাঁশের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ লোহার যে রডেরও কিন্তু ব্যবহার করা হয়েছিল। প্রচুর পরিমাণ লোহার রড আর বাঁশের মাধ্যমে প্রথমত একটি গোলাকৃতি আমেরিকার লাস ভেগাস স্কোয়ারের গঠন দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু বলতে গেলে তার উপর থেকে পিলাইয়ের যে ব্যবহার, সম্পূর্ণ কিন্তু পিলাইয়ের মাধ্যমে লাস ভেগাস স্কোয়ার ঢাকা হয়েছিল। লাস ভেগাস স্কোয়ার ঢাকার পরে কিন্তু ওখানে প্রাইমারের একটি কাজ করা হয়েছিল। প্রাইমারের কাজ করার পরেই কিন্তু ওখানে বলতে পারো 11টি যে এলইডি লাইট সেগুলি কিন্তু সেট করা হচ্ছিল। বর্তমানেও কিন্তু এলইডি লাইট এখন বর্তমানে জোর কদমে সেট করা হচ্ছে। সেট করার পরে কিন্তু দুর্দান্ত একটি 11টি শো তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে 2024-এ দেখতে পারবে। এখানে যে এলইডি লাইটগুলি ব্যবহৃত করা হচ্ছে, এই এলইডি লাইটগুলোর নাম কিন্তু পিক্সেল লাইট। 2 থেকে 2.5 লাখ লাইটের কিন্তু আমেরিকার লাস ভেগাস স্কোয়ারে ব্যবহৃত করা হচ্ছে। এক কথায় বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ লাইটের এখানে ব্যবহৃত করা হচ্ছে। তোমরা যে এখন যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলি কিন্তু সম্পূর্ণ আমেরিকার লাস ভেগাস স্কোয়ারে সেট করা হচ্ছে। বর্তমানে কাজ কিন্তু জোর কদমেই চলছে। সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর কিন্তু কলকাতার অন্যতম একটি কুমারটুলি মিন্টু পালের কুমারটুলি থেকে আসে। 29শে সেপ্টেম্বর কিন্তু কলকাতার কুমারটুলি থেকে মা আমেরিকার লাস ভেগাস স্কোয়ারের পথে পাড়ি দিয়েছেন। তারপরে কিন্তু বর্তমানে এখন আমেরিকার লাস ভেগাস স্কোয়ারে মা এসে গেছে। সন্তোষ মিত্র স্কোয়ার লাস ভেগাসের কাজ কিন্তু বর্তমানে শেষের পথেই রয়েছে। এখন কিন্তু এলইডি লাইট যে প্রস্তুতি বর্তমানে কিন্তু জোর কদমেই চলছে। 2023-এ কিন্তু অমিত শাহ এসে উদ্বোধন করেছিলেন। 2024-এ এত বড় করে উদ্বোধন কিন্তু ইনারা করবেন না। ইনারা বলেছেন যে অভয়কাণ্ডের জন্য এবার একটু ছোটখাটো করে উদ্বোধনটি করা হবে 2024-এ। ওই জন্য এবার কিন্তু 4 তারিখ আই থিঙ্ক উদ্বোধন করতে পারেন ইনারা। আমেরিকার লাস ভেগাস স্কোয়ারে একটু লাইটিং টেস্টিংও দেখে নাও। তো লাগছে এখানে আমেরিকার লাস ভেগাস স্কোয়ার, তোমাদের একটু কাছ থেকে গিয়ে দেখাচ্ছি কেমন লাগছে বর্তমানে লাইটিং এর যে চমক। কারণ এই প্যান্ডেলটির মেন আকর্ষণ কিন্তু তোমরা বলতে পারো লাইটিং এর যে চমক। এখানে যে এলইডি লাইট গুলো ব্যবহৃত করা হয়েছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি সেকেন্ডে কালার গুলো কিন্তু বদলে যাচ্ছে। দুর্দান্ত একটি চমক কিন্তু 2024 সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা দেখতে পাচ্ছি। আর আজকে কিন্তু বলতে পারো তোমরা আমেরিকার লাস ভেগাস স্কোয়ারে প্রথম যে লাইটিং এর চমক সেটি তোমরা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। স্কোয়ারের কালার কিন্তু বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডে কিন্তু পাল্টে যাচ্ছে। কখনো বা পিঙ্ক কালার, কখনো বা হোয়াইট কালার, কখনো বা ইয়েলো কালার। দুর্দান্ত কালারের চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যে লাইটিং এর চমকটা দেখতে পাচ্ছ এটি কিন্তু বলতে পারো তীরছোড়া যেমন একটি লাইটিং এর স্টাইল, তেমনই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত ওখান থেকে কিন্তু লাইট শুরু হচ্ছে, ওখান থেকে কিন্তু তোমরা বলো ব্লু লাইটের মধ্যে তখন সাদা লাইট, অথবা তোমরা পিঙ্ক লাইটের মধ্যে তখন সাদা লাইট বেরিয়ে যাচ্ছে। এমন একটা চিত্র কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দরই কিন্তু এখানে যে লাইটিং এর চমক এটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও। 2024-এ এইসব প্যান্ডে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা।